টেলিগ্রামে কোড আসতেছে না, এই সমস্যা কিভাবে সমাধান করবেন? যে সময় আপনারা নতুন একটি টেলিগ্রাম চ্যানেল খুলতে যাচ্ছেন, আপনারা কোডের জন্য রিকোয়েস্ট পাঠাচ্ছেন, কিন্তু আপনার মোবাইলে সেই ওটিপি কোডটি আসতেছে না, অর্থাৎ ভেরিফিকেশন কোড আসতেছে না আপনাদের টেলিগ্রাম চ্যানেল অ্যাকাউন্ট খোলার জন্য। তাই এরকম সমস্যা যদি আপনার থেকে থাকে, কিভাবে সমাধান করবেন এই ভিডিওটি থেকে জানতে পারবেন। কারণ এই ভিডিওটিতে এমন কিছু গুরুত্বপূর্ণ টিপস আমি আপনাদের দেখাবো, যার মাধ্যমে আপনাদের যেই টেলিগ্রামে ওটিপি কোড না আসা যে সমস্যাটি আছে, এটা কিন্তু স্থায়ীভাবে সমাধান হবে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে রাখবেন। তো সেজন্য সর্বপ্রথম আপনার মোবাইলের সেটিংসটি আপনারা ওপেন করে নেবেন। এখন মোবাইলের সেটিংস আপনি ওপেন করে নিলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে আপনি স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসলে এখানে আপনারা প্রাইভেসি অপশন দেখতে পাবেন। এখন এখান থেকে সিম্পল এই প্রাইভেসি অপশনে ক্লিক করবেন। প্রাইভেসি অপশনে ক্লিক করলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে আপনারা একবারে নিচের দিকে চলে আসবেন। এখানে নিচের দিকে আসলে এখানে আপনারা একটা অপশন দেখতে পাবেন, অ্যাপ পারমিশন নামের একটা অপশন। আপনি এখন এখান থেকে এই অ্যাপ পারমিশন এই অপশনের উপর ক্লিক করবেন। অ্যাপ পারমিশন এই অপশনের উপর ক্লিক করলেই আপনাদের এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে একটু নিচের দিকে যদি আপনারা আসেন, তাহলে এখানে আপনারা এসএমএস নামের একটি অপশন দেখতে পাবেন। এখন আপনি এখান থেকেই এসএমএস এই অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনারা এখানে এরকম ইন্টারফেস দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন মেসেজ, এটা ডোন্ট অ্যালাউ করা আছে। আপনাকে এখান থেকে অ্যালাউ করতে হবে। সেজন্য এখান থেকে মেসেজের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে অ্যালাউ করে দেবেন। আমি এখান থেকে অ্যালাউ করে নিচ্ছি। আপনারা এখান থেকে অ্যালাউ করে নেবেন। অ্যালাউ করা হয়ে গেলেই এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন। ব্যাক বাটনে ক্লিক করার পর একটু উপর দিকে আপনারা যাবেন। আপনারা এখন এখান থেকে একটু উপর দিকে গেলে এখান থেকে দেখতে পাবেন অ্যাপ ম্যানেজমেন্ট অথবা অ্যাপ নোটিফিকেশন নামে একটি অপশন দেখতে পাবেন। আপনারা এখন এখান থেকে অ্যাপ ম্যানেজমেন্ট অথবা অ্যাপ অ্যান্ড নোটিফিকেশন যে অপশানে থাকুক সেই অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে একটু নিচের দিকে আসলে আপনারা দেখতে পাবেন ডিসপ্লে ওভার আদার্স অ্যাপস নামে অপশান। আপনারা এখান থেকে ডিসপ্লে ওভার আদার্স অ্যাপস এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করলেই আপনাদের একটু লোডিং নেবে, এখানে একটু অপেক্ষা করতে হবে আপনাদের। তো লোডিং নেওয়ার পর এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে অনেকগুলো অ্যাপ্লিকেশন আপনারা দেখতে পাবেন। এখান থেকে আপনি যে টেলিগ্রাম অ্যাপটি খুঁজে বের করবেন। তারপরে এখান থেকে টেলিগ্রাম অ্যাপটি খুঁজে বের করার পর ডান পাশে একটি এনেবল বাটন দেখতে পাবেন। এই এনেবল বাটনটি এখান থেকে আপনারা অন করে দেবেন। ডান পাশে এনেবল বাটন অন করা হয়ে গেলে আপনারা উপর দিকে যাবেন। গেলে এখানে সর্বপ্রথম অ্যাপ লিস্ট নামের অপশন দেখতে পাবেন। এই অ্যাপ লিস্টের ক্লিক করবেন। ক্লিক করলে আপনার মোবাইলে যতগুলো অ্যাপ্লিকেশন আপনি ইনস্টল করে রেখেছেন সবগুলো চলে আসবে। এখন এখান থেকে স্ক্রল করে আস্তে আস্তে নিচের দিকে আসবেন। এখানে আসে আপনারা এই টেলিগ্রাম অ্যাপ্লিকেশনটি খুঁজে বের করবেন। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন টেলিগ্রাম এই অ্যাপ্লিকেশনের উপর ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা এখানে প্রথমে দেখতে পাবেন নোটিফিকেশন নামের একটা অপশন। নোটিফিকেশন যদি এখান থেকে নট অ্যালাউ করা থাকে, আপনারা এই এনেবল বাটনটি অবশ্যই এখান থেকে অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করা হয়ে গেলে এখানে আপনারা পারমিশন অপশনে ক্লিক করবেন। পারমিশন অপশনে ক্লিক করে এখানে আপনারা দেখবেন কোন পারমিশনটি দেওয়া নেই। আপনারা যতগুলো পারমিশন এখানে না দেওয়া থাকবে সবগুলো পারমিশন এরকম একটা একটা করে দিয়ে নেবেন। আমি এখানে দেখতে পাচ্ছেন যে পারমিশন যেভাবে দিয়ে নিচ্ছি, সবগুলো পারমিশন একটা একটা করে আপনারা এখান থেকে আপনারা দিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন এখান থেকে এই পারমিশনগুলো দিয়ে নিচ্ছি। পারমিশনগুলো দেওয়া হয়ে গেলে আপনারা একবার ব্যাক বাটনে ক্লিক করে চলে আসবেন। তারপরে আপনার টেলিগ্রাম অ্যাপ্লিকেশনটি ওপেন করে কোডের জন্য রিকোয়েস্ট পাঠাবেন। 100% কোড আপনাদের চলে আসবে।